আমরা স্ক্রিনে দেখতেছি যে একটা ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সটা কি কাজে ব্যবহার হয় আমরা কিন্তু অনেকেই জানি না। কিন্তু আজকে থেকে আমরা জানবো যে আসলে এই ব্ল্যাক বক্স দিয়ে কি কাজ করা হয় এবং এটা কি কাজে লাগতে পারে এবং এটা কি দিয়ে তৈরি করছে যেটার মধ্যে এত তাপমাত্রা দিলে এটা নষ্ট হয় না। ভাই আপনাদেরকে বলতেছি আজকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন প্লিজ। আর সবাই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে যায় এবং সবাই যেন জানতে পারে যে আসলে এই ব্ল্যাক বক্স দিয়ে কি করে। তাই আপনাদেরকে বলতেছি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলেন জানি একটু। আমি যতটুকু জানতে পারি যে এই ব্ল্যাক বক্সটি হেলিকপ্টারে এবং প্লেনের মধ্যে থাকে, বিমানের মধ্যে থাকে। এই ব্ল্যাক বক্সটি পাইলট এবং বিমানের পিছন সাইড এর মাঝামাঝি নাকি এই ব্ল্যাক বক্সটি রাখা হয় এবং আকাশের উপরে যখন হেলিকপ্টার ওড়ে, ওড়ার সময় যদি বিমানে কোনো ধরনের ভুল ত্রুটি এবং যদি কোনো সমস্যা হয় এবং বিমানের চারো সাইডে কি হয় না হয় সবকিছু রেকর্ড করে নাকি এই ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সের মধ্যে ৪ টা নাকি মানে স্পিকার আছে, যেটার মধ্যে সে নিজেই রেকর্ড করতে পারে বিমানের মধ্যে কি হচ্ছে। বিমানের মধ্যে কি হইতেছে সেটা কিন্তু সে রেকর্ড করে রাখতে পারে। এবং আমরা যতটুকু জানি যে আসলে একটা জিনিস যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আকাশের মধ্যে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওটার কিন্তু মানে কি জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু এটা কিভাবে বাইর করা হয়? এটা বাইর করা হয় একমাত্র ব্ল্যাক বক্সের থেকে। এই ব্ল্যাক বক্স এত মজবুত করে তৈরি করা হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ আমরা ঢাকায় যে বিমানটা অ্যাক্সিডেন্ট করলো সেটার এখনো ব্ল্যাক বক্স জানতে পারলাম না যে সেটা কোথায়? এখনো তদন্তকারীরা এটা বের করতে পারল না যে এটা কোথায়? অথচ বাচ্চারা নাকি এখন নিখোঁজ। তাদের মায়েরা, তাদের বাবারা তাদের সন্তানকে খুঁজে পাইতেছে না। আর তাদের বিমানে ব্ল্যাক বক্স নাই। নাই তো মনে হয়। থাকলে তো এতক্ষণে বাইর হয়ে যাইত। কারণ ব্ল্যাক বক্স থাকলেই বোঝা যাইত যে বিমানটা কেন অ্যাক্সিডেন্ট করলো? কি কারণে বিমানটা অ্যাক্সিডেন্ট করলো? এটাই হচ্ছে সেই ব্ল্যাক বক্স। এটার মধ্যে মানে ফুল ২৫ ঘন্টা এটা কিন্তু রেকর্ড করে রাখতে পারে। ২৫ ঘন্টা বিমানের মধ্যে যা কিছু হবে, সেটা এই ব্ল্যাক বক্স রেকর্ড করে রাখবে। কোনো বিদ্যুৎ লাগে না। এটা বিদ্যুৎ ছাড়াই চলে। এটা নষ্টও হয় না। এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই ব্ল্যাক বক্স। আমি যতটুকু জানলাম। এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। টাইটানিয়াম ধাতু দিয়ে এটা তৈরি করে এটা কিন্তু অনেক মজবুত করা হয়। টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি করেছে, তাহলে এটা কেন নষ্ট হবে? একটা প্লেন আকাশের উপরে উঠে গেছে, প্লেনটা নষ্ট হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার এই ব্ল্যাক বক্স বলে দেবে বিমানটি কেন এত বড় একটি অ্যাক্সিডেন্ট করলো। সেটা এই ব্ল্যাক বক্স বলে দেবে। এটাই হচ্ছে সেই ব্ল্যাক বক্স। আমি যতটুকু জানলাম এই ব্ল্যাক বক্সের মধ্যে ৪ টা স্পিকার থাকে। এই ৪ টা স্পিকার ব্ল্যাক বক্সের মধ্যে লাগানো থাকে এবং চারো সাইডে কোন সাইডে কি হইতেছে, কে কি করতেছে না করতেছে সবকিছু রেকর্ড হয় এই ব্ল্যাক বক্সের মধ্যে। এবং ব্ল্যাক বক্স এমন একটা জিনিস আপনি দেখেন এটা মানে বিদ্যুৎ ছাড়া ৩০ ঘন্টা চলবে। বিদ্যুৎ ছাড়া ৩০ ঘন্টা চলবে। আর যদি মনে করেন যে এটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাইতেছেন না, আপনাকেই খুঁজে বাইর করবে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স হারিয়ে গেলে সে নাকি মানে ভাইব্রেশন, ওই যে মোবাইল যেভাবে ভাইব্রেশন করে রাখলে যেভাবে ভাইব্রেশন হয়ে অনেক কাঁপাকাঁপি করে, এরকম কিন্তু এটাও ভাই। এই ব্ল্যাক বক্স হারিয়ে গেলে অনেক কাঁপাকাঁপি করবে এবং এমন বিকট আওয়াজ করবে যাতে ব্ল্যাক বক্সকে আপনি খুঁজে পান। এই ব্ল্যাক বক্সকে আমরা যাতে খুঁজে পাই এইজন্য সেটা অনেক আওয়াজ করে। বিকট আওয়াজ। প্রচন্ড আওয়াজ করে যাতে এটাকে খুঁজে পাওয়া যায় এবং খুঁজে পাওয়ার পরে আমরা তথ্য যাতে এটার থেকে নিতে পারি যে কেন আসলে হেলিকপ্টারটি, বিমানটি নষ্ট হলো? এটার কারণটা কি? এটা এইজন্য ব্যবহার করা হয় এই ব্লাক বক্স। অথচ আমরা এখনো এই ঢাকার অ্যাক্সিডেন্টের ব্লাক বক্স এখনো কিন্তু খুঁজে পাইলাম না। ভিডিওটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এখনো যারা জানেন না যে আসলে ব্লাক বক্স কি কারণে হেলিকপ্টারে এবং বিমানে থাকে, এটাই হচ্ছে সবচাইতে মূল কারণ। কারণ একটা প্লেনের ভিতরে সবাই ধরেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই মারা গেছে। কেউ কিচ্ছু জানে না। কেন বিমানটি অ্যাক্সিডেন্ট করল? আমরা আরো শুনেছিলাম যে এই ব্লাক বক্স টানা ২৬০ ডিগ্রি তাপমাত্রাও যদি তাকে দেওয়া হয়, সে কিন্তু নষ্ট হবে না। এত পাওয়ারফুল ধাতু দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আপনি কিভাবে এটাকে নষ্ট করবেন?
নষ্ট করার এবং নষ্ট হওয়া কোনো চান্সই নাই। বুঝতে পারছেন?